প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমরা টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি জীবন কৃষ্ণ মজুমদার নবম দশম শ্রেণীর অধ্যায় 3-4 থেকে একটা সৃজনশীল পাঠদান করতেছি। তোমরা এটা একটু ভালো করে দেখো। অধ্যায়টার নাম হলো উৎপাদক, এবং এটা আমরা বিভিন্নভাবে উৎপাদক করে থাকি। উৎপাদক প্রথমে করতে হয় কমন, তারপরে সূত্রের সাহায্যে, তারপরে করতে হয় আর বাক্সেস। আমরা আজকে যেটা করতেছি সেটা হলো বাক্সেস উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম। এটাকে বলা হয় শূন্যায়ন পদ্ধতিতে উৎপাদক। উৎপাদকটা শূন্য করতে হবে, তারপরে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে একটা প্রশ্ন আমি উপস্থাপন করছি। প্রশ্নটা হলো ফাংশন এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 47x মাইনাস 60 এবং px ইকুয়াল টু x পাওয়ার 5 মাইনাস 125x স্কয়ার। এটা হলো উদ্দীপক। প্রশ্ন হলো ক ফাংশন 1 এবং ফাংশন 4 এর মান নির্ণয় করো। এখানে তারপরে খ প্রশ্নগুলো দেখা হচ্ছে x মাইনাস 5 ফাংশন x এবং px এর উভয়ের সাধারণ উৎপাদক। আর গ প্রশ্ন হলো ফাংশন x এবং px কে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা প্রথমেই যে সমস্যাটা আছে, ক ফাংশন x বা ফাংশন 1 এর মান নির্ণয়। x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে রাশিটির মান কত হয়, আবার x এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে কত হবে, এটা বাইর করতে হবে। তো এখানে আমরা ক নম্বর সমস্যা সমাধান করব। ক নম্বর দেওয়া আছে ফাংশন x equal to x cube minus 12x square plus 47x minus 60। এখানে x লোকের মধ্যে যদি আমরা 1 বসাই তাহলে রাশিটির মান কত হয় এটা বের করতে হবে। ফাংশন 1 x এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে 1 বসালে 1 cube minus 12 into 1 square plus 47 into 1 minus 60 তাহলে এখন যদি আমরা এগুলো গুণ করি 1 minus 12 plus 47 minus 60 প্লাস এগুলো আগে যোগ করে নেই 48 minus 72 48 minus 72 এখানে হবে 4 minus 24। x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এটার মান হবে প্রদত্ত রাশিটির মান হবে মাইনাস 24। এটা একটা পাওয়া গেল। আরেকটা আছে ফাংশন px আবার px equal to x to the power 5 minus 125x square। এখানে যদি আমরা x এর মান 4 বসাই তাহলে কি হয় এটা দেখো। ফাংশন 4 x এর জায়গায় 4 বসালে 4 কিউব minus 12 into 4 square plus 47
minus 60 minus 60 এটার মান হবে 16,64 মাইনাস 192 প্লাস 188 মাইনাস 60 এটা যোগ করলে পাওয়া যাবে 252 minus 252 0 হবে। তাহলে দুটো মান পাওয়া গেল। ফাংশনে x এর মান যখন 1 বসাই তাহলে পাওয়া যাবে -24, আর যদি 4 বসাই তাহলে মানটা 0 হবে। যে আমরা কয়ের সমস্যা সমাধান করলাম। এবার খ সম্পর্কে একটু আলোচনা করি। খতে আছে দেখাও যে x - 5 ফাংশন x এবং px উভয়ের সাধারণ উৎপাদক। এটা দেখাতে হবে ফাংশন প্রশ্ন হলো দেখাও যে ফাংশন x - 5 x - 5 ফাংশন x এবং px উভয়ের সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক এখানে x - 5 যদি ফাংশন x এর জায়গায় আমরা 5 বসাই, 5 বসাইলে যদি মানটা 0 হয়, প্রদত্ত রাশির মানটা 0 হয়, তাহলে x - 5 হবে রাশিটির একটি উৎপাদক। এখানে আমরা দেখাইতে হবে ফাংশন 5 যদি ফাংশন 5 is equal to 0 হয়, তবে x - 5 px এবং ফাংশন x এবং px এর সাধারণ উৎপাদক হবে। সাধারণ উৎপাদক হবে। অতএব ফাংশন x x cube minus 12x square plus 47x minus 60 হলো ফাংশন x। এখানে x এর জায়গায় যদি আমরা 5 বসাই, ফাংশন 5 এই ফাংশন 5 বসাইলে যদি মানটা 0 হয়, তাহলে x - 5 হবে রাশিটির একটি উৎপাদক। এখানে বসবে 5 কিউব minus 12 into 5 square plus 47 into 5 minus 16. তাহলে 5 কিউব হলো 125 125 minus minus 525 300 plus 47 into 5 235 minus 60
এটা যোগ করলে 360 মাইনাস 360 equal to 0 তাতে এতে বোঝা যায় কি ফাংশন 5 is equal to 0 তাহলে ফাংশন x is equal to ফাংশন x minus 5 এর একটি উৎপাদক অতএব x is equal to 5 ধরে রাশিটি মান শূন্য হয় রাশিটি মান শূন্য হয় x minus 5 ফাংশন x এর একটি উৎপাদক প্রমাণিত হলো যে x minus 5 ফাংশন x এর একটি উৎপাদক আমরা x minus 5 ফাংশন x এবং px উভয়ের সাধারণ উৎপাদক যদি x ফাংশন x মানে x এর জায়গায় যদি 5 বসাই 5 বসালে যদি 0 হয় তবে x minus 5 ফাংশন x এর এবং px এর সাধারণ উৎপাদক হবে আমরা বসাইছি ফাংশন x হলো x cube minus 12x x square plus 47x minus 60 অতএব ফাংশন 5 cube সমান 5 cube minus 12 5 into 5 square plus 47 into 5 minus 60 এটা গুণ করলে পাওয়া যায় 125 এটা গুণ করলে পাওয়া যাবে 300 300 125 অর্থাৎ 300 প্লাস এটা হলো 235 minus 60 এইগুলো যেগুলো যোগ প্লাসগুলো এই 360 হয় মাইনাস 360 বিয়োগ করলে 0 হয় এতে প্রমাণিত হলো ফাংশন x এর একটি উৎপাদক x minus 5 আরটা আছে আরটা হলো px is equal to x power 5 minus 125 x square এখানেও যদি আমরা p x এর জায়গায় 5 বসাই তাহলে 5 for 5 minus 125 into 5 square তোমার ভাই দোকানে বড় ছিল যেদিন গুণ করলে পাওয়া যাবে সে তোমার বলে নাই টাকা 301 3125 minus 3125 তাই এটা তো দিকে আমি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে এই মানটা পাওয়া যায় এখানে বিয়োগ করলে শূন্য হবে মাথাটা না হবে অতএব x is equal to 5 তুমি কেন খুঁজে কেন এটা দিবে ধরিলে ঠিক আছে রাশিটির মান এটা নাম শূন্য হয় অতএব x minus 5 dx এর একটি উৎপাদক এতে প্রমাণিত হয় যে x minus 5 ফাংশন x এবং dx এর একটি সাধারণ উৎপাদক একটি সাধারণ উৎপাদক শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখবে ফাংশন এক্স আমরা পেলাম ফাংশন এক্স এবং px এই দুইটা একটা সাধারণ উৎপাদক হলো x minus 5 এবার আমরা
আর একটা প্রশ্ন আছে গ গতে হলো ফাংশন এক্স এবং পি এক্স কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দুইটা রাশি আছে, একটা হলো ফাংশন এক্স আর একটা হলো পি এক্স। এই দুইটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো। প্রথমে ফাংশন এক্স দেওয়া আছে function x equal to x cube minus 12x square plus 47x minus 60 এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হলে আগে এর একটি সাধারণ উৎপাদক নির্ণয় করে নিতে হবে। আমরা যদি x এর মান 5 ধরি তাহলে রাশিটির মান 0 হয়। আমরা খ থেকে পাইছি x minus 5 হলো এই রাশিটির একটি উৎপাদক x minus 5। তাহলে আমরা x minus 5 এর সাহায্যে এটাকে বিশ্লেষণ করতে পারি। x minus 5 আগে আমরা দেখাই যে এটা 0 হয় কি করে। ফাংশন 5 is equal to 5 cube minus 12x square 47 12 into 5 square 47 into 5 minus 60 তাহলে হবে 125 minus 300 plus 235 minus 60 এটা হবে 360 minus 360 0 to 0 তাহলে x is equal to 5 ধরিলে রাশিটির মান 0 হয়। রাশিটির মান 0 হয়। অতএব x minus 5 ফাংশন x এর একটি উৎপাদক। এবার আমরা প্রদত্ত রাশি থেকে করি। প্রদত্ত রাশি থেকে পাই প্রদত্ত রাশি হলো x cube minus 12x square plus 47x minus 60 এখানে আমরা x minus 5 এর সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে x minus 5 এর সাথে যদি আমরা x cube x square গুণ করি তাহলে প্রথম রাশিটা মিলে যায়। x square x এ গুণ করলে x cube হয় minus 5x square তারপরে কত রাশির মধ্যে আছে 12x পাওয়া গেছে 5x স্কয়ার। তাহলে আরো 7টা x এর x স্কয়ার দরকার 7x এর সাথে গুণ করতে হবে x minus 5 তাহলে হবে minus 7x স্কয়ার প্লাস 35x কত রাশির মধ্যে আছে 47x পাইছি মাত্র 35 আরো দরকার 12x 12 শুধু 12x দরকার। তাহলে 12 দ্বারা গুণ করলে x minus 5 plus 12x minus 60 x minus 5 और चलो x square minus 7x
x square minus 7x plus 12 x minus 5 যেটা উৎপাদক বিশ্লেষণ করা যায় 3 12 x square minus 4x minus 3x plus 12 4 3 7 তাহলে x minus 5 তাহলে x কমন নিলে x minus 4 minus 3 কমন নিলে x minus 4 হবে x minus 5 into x minus 4 into x minus 3 আমরা প্রথম রাশিটা পেলাম প্রথম রাশিটার উৎপাদক হলো x minus 5 into x minus 4 into x minus 3 এবার আরো একটা অঙ্ক আছে সেটা হলো px equal to x power 5 minus 125 x square এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে আবার px is equal to x power 5 minus 125 x square এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ করতে হবে হলো এখান থেকে যদি আমরা x স্কয়ার কমন নেই তাহলে পাওয়া যাবে x কিউব minus 125 এটা সূত্র নেওয়া যায় x কিউব minus 5 কিউব সূত্র হলো a কিউব minus b কিউব সূত্র a কিউব minus b কিউব সূত্র আমরা জানি a minus b into a square plus ab plus b square এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিব x square into x minus 5 x square plus x into 5 plus 5 square তাহলে পাওয়া গেল x square x minus 5 x square plus 5x plus 25 তাহলে ফাংশন x এবং px এই দুইটা পি দ্বারাও ফাংশন বোঝায় ফাংশন x fx আর হলো px এই দুইটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করা হলো আমরা এইগুলো বাড়িতে বসে ভালো করে অনুসরণ করব এই অঙ্কগুলো উচ্চতর গণিতেও আছে জেনারেল গণিতেও আছে তোমরা এগুলো ভালো করে অনুসরণ করবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আশা করি সবাই ভালো আছো আজকের মতো আমার ক্লাসটা সমাপ্ত ঘোষণা করা হলো ধন্যবাদ সবাইকে